আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, দীর্ঘদিন পর কোর মাইনিংয়ের আর একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের আপডেটটির মাধ্যমে এটা মেননেট কবে আসবে বা এটা কিভাবে আমরা সোয়াপ করব বা আদৌ পারবো কি না, এই বিষয়ে যে আপডেটটা আসছে সেটা আমি আপনাদের একদম লাইভ দেখাবো বা পরে আপনাদের বুঝিয়ে দেবো যে কি বলা হয়েছে এই আপডেটটার বিষয়ে। তো রিসেন্টলি কয়েকদিন আগেও একটা আপডেট আসছিল, সেটা নিয়ে ভিডিও দেই নেই দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন যে ভাই এটা ইগনোর করতেছেন কেন বা এই আপডেটের মাধ্যমে কি বুঝাইছে, এরকম কয়েকজনের কোশ্চেন পাইছি। আসলে মানে আমার কাছে এটা মনে হয় নাই যে এটা নিয়ে ভিডিও দেওয়া যায় বা এটা নিয়ে কোনো আলোচনা করা, সেই রকম কোনো আপডেট আসে নাই, যার কারণে ওইটা নিয়ে ভিডিও দেওয়া হয় নাই। তো রিসেন্টলি এটা খুবই বড় একটা বিগ আপডেট আসছে। তো যারা আমরা কোর মাইনিং আসি বা কোর লাভার আসি, অনেক দিন ধরে এটাতে এই প্রজেক্টটাতে পড়ে আসি একটা আশা নিয়ে, তাদের জন্য এটা একটা বিগ আপডেট হবে বলে আমার কাছে মনে হয় বা আমি সেটা মনে করি। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এটাতে আপডেটটার মাধ্যমে কি বলা হয়েছে বা আপনারা কিভাবে এটাতে এই মানে এই কয়েনগুলো আপনারা সেল করে আপনাদের পকেটে টাকা নিতে পারবেন, সেই বিষয়ে একটা আপডেট আসছে অলরেডি। তো আমি আর এখানে কথা না বাড়িয়ে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ওদের যে টুইটার, সেই টুইটারে। তো বন্ধুরা দেখুন, আমি অলরেডি কোরের যে টুইটার পেজ আছে, সেই অফিসিয়াল টুইটার পেজে আছে। এখানে দেখেন কোর ডাও, মানে আপনারা কিন্তু এই কোর ডাও লিখে সার্চ করলে অনেক ফেক আইডি পাবেন। আপনারা অবশ্যই এই ফলোয়ার্সটা বা এই ফলোয়িংটা আপনারা কী করে দেখবেন, ওদের যে ফলো করছে সেই ফলোটা 11 লক্ষ ফলোয়ার্স আছে, আর এই জয়েনিং ডেট এগুলো আপনারা একটু দেখে নেবেন, তাহলে ফেকের কবলে পড়বেন না। তো দেখেন এখানে একদিন আগে, মানে এটা কিছুক্ষণ আগে আমি দেখলাম। তো এখানে দেখেন ওদের যে বলা হয়েছে সোয়াব বা কোন সোয়াবে আসবে, তো এটা আইসক্রিম সোয়াবের মাধ্যমে আমরা কিন্তু এটা সোয়াব করতে পারবো। তো এখানে দেখেন আইসক্রিম সোয়াবের থেকে বলছে আইসক্রিম সোয়াব ইজ হ্যাপি টু অ্যানাউন্সমেন্ট, মানে এটাকে বলা হয়েছে, আমি আপনাদের বাংলায় বলে দিই। তো এখানে বলতেছে মানে এটা অ্যানাউন্সমেন্টটা দিয়ে তারা অনেক খুশি, বা এটা কোরের কিন্তু একদম আপনারা এখানে দেখেন কোর দিয়ে একদম বলছে, কোরের সব কিছু এখানে দিছে। এটা কিন্তু ওরা টুইট করে নাই, এটা রিটুইট করছে। এখানে দেখেন কোরটাও শুধু রিটুইট করে দিছে। আমরা যদি ওদের অফিসিয়াল ইসে যাই, এখানে দেখেন কোরের যে অফিসিয়াল টুইটার আছে, সেখানে কিন্তু আপনারা একটু স্ক্রল করে গেলে দেখবেন যে একদিন আগে এটা কিন্তু ওরা এই টুইটটা করছে। আর এটা কোরটাও যে কোর পেজ আছে, সেখানে এটা রিটুইট করেছে। রিটুইট তো বোঝে নিয়ে যে এখানে ক্লিক করলে এটা আমাদের এখানেও রিটুইট হয়ে যাবে। তো অবশ্যই এটা কিন্তু একটা বিগ একটা আপডেট। তো এখানে লঞ্চ প্যাড, আপনারা কীভাবে ডিফাই ইকোসিস্টেম, বা আপনারা মেন কথা হলো যে আপনারা তো জানেন, যারা পুরনো আছেন অবশ্যই জানেন যে সোয়াপ করতে কি কি লাগে বা কিভাবে করতে হয়। আমরা কিন্তু রিসেন্টলি একটা পেমেন্ট পাইছি, সেটা হলো যে রেমিটানো, সেটা ওদেরই নিজস্ব সোয়াপ অপশন আছে, নিজস্ব এক্সচেঞ্জার, যার কারণে আমাদের কিন্তু বাড়তি কষ্ট হয় নাই বা বাড়তি কোনো ঝামেলা করে নাই, ওদের ওখান থেকেই সোয়াপ করে আমরা সেটা উইথড্র করতে পারছি। কিন্তু এখানে একটু ঝামেলা, এটা যেহেতু ওদের নিজস্ব কোনো সোয়াপ নাই, নিজস্ব মেন নেট আছে কিন্তু সোয়াপ অপশন এটা অন্য, যেমন প্যানকেক সোয়াপ, ইউনিসোয়াপ, এইরকম একটা সোয়াপ অপশন, এটা কোড ডাওয়ের নিজস্ব কোনো সোয়াপ অপশন নাই। তো এখানে দেখেন আইসক্রিম সোয়াপ একটা নতুন একটা প্রজেক্ট, এদের সব কিছু আপনারা এখানে দেখে নিতে পারবেন, ওদের সব প্ল্যান প্রোগ্রাম এখানে ওদের ওয়েবসাইটে যায় আপনারা দেখতে পারবেন। তো এখানে মূল বিষয়টা হলো যে ওদের যে রোড ম্যাপটা আছে সব কিছু দেখতে পারবেন। তো আমরা যারা এটাতে মাইনিং করতেছি, তো যারা কোশ্চেন করেন যে ভাই এটা থেকে টাকা নিব কীভাবে বা এটা কীভাবে উঠাইতে পারবো, তো তাদেরকে বলতেছি এই আপনারা এই আইসক্রিম সোয়াবের মাধ্যমে এটা সোয়াব করতে পারবেন। তবে আমার কেন জানি মনে হচ্ছে যে এই মাসের মধ্যে হয়তোবা এই মাসের এই নভেম্বরে আমরা মেননেটটা নাও পেতে পারি, ডিসেম্বরে পাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু সেপ্টেম্বরে একটা ভালো একটা সম্ভাবনা ছিল বা আমি অনেক আশায় ছিলাম, আমি এই নিয়ে কথাও বলেছি অনেক, কিন্তু সেটা যেহেতু হয় নাই, তাহলে এটা আমার মনে হয় ডিসেম্বরেই মেন নেটটা আসার সম্ভাবনা আছে। কেননা আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা যারা মাইনিং করতেছি, যদি আমরা এটা সোয়াপ করার অপশন হয়ে যায় বা এটা মেন নেটে চলে আসে, তখন কিন্তু অনেকেই এই মাইনিংয়ের প্রতি আর এতটা ইন্টারেস্ট থাকবে না, ঠিক আছে, বা হয়তো বা মাইনিং বন্ধ করে দিতে পারে, তখন সেল নিলে মানুষ এটা নিয়ে। আর একটা প্রজেক্ট যখন খারাপ মানে একটা প্রজেক্ট যখন দাঁড় করানো, তার পিছিয়ে প্রচুর শ্রম দিতে হয়। আপনারা যারা আসলে অনেক দিন ধরে আছেন ক্রিপ্টো সেক্টরে, তারা তো জানেন ইয়ারড্রপ, আগে কিছু ভালো ভালো ইয়ারড্রপ ছিল, মানুষ ভালো পেমেন্ট পাইছে। এখন ইয়ারড্রপ কিন্তু এতটাই ফেক হয়ে গেছে, মানে 100-র মধ্যে 95টাই পেমেন্ট দেয় না। তাহলে বিষয়টা বুঝতে পারছেন। আর আমার যেটা ব্যক্তিগত মতামত, আমি যে মেন নেটটা পিছিয়ে আসার একটাই কারণ, ওরা কিন্তু যখনই এটা লঞ্চ করছে, শুরু করছে, তখনই কিন্তু এখানে ওরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে যে এখানে 525 মিলিয়ন কয়েন ওরা ফোন মাইনিংয়ের মাধ্যমে এটা সাপ্লাই দেবে, ঠিক আছে। তো এই সাপ্লাইটা এখানে দেখেন 497 আছে, তো এখানে 525, তো এখনও প্রায়
28 মিলিয়নের মতো আছে। তো 28 মিলিয়ন আরও বাকি, এখন এখানে আপনার হাতে আছে 1 মাস। 1 মাসে আমার মনে হয় এটা এখনও কমপ্লিট হবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। তো মেন কথা হলো যে এখন যদি এই মাইনিং আবার বন্ধ করে দেওয়া হয় তাহলে ওদের এইটা কিন্তু মানে এই সাপ্লাইটার টার্গেটটাও একটা হয়ে যাইতে পারে, এই একটা কারণ হতে পারে। আবার আরও কারণ হতে পারে ওদের যে নেটওয়ার্কটা সেটা হয়তো বা এখনও আরও কোনো নেই, তা এখন আসলে এটা আইডিয়া করে কোনো কিছু বলা যায় না। যেহেতু ওরা একটা ডেট দিছে এটা শুরুর থেকেই ডিসেম্বরের 2022-এর ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত, তো আমাদের আসলে 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধরাটাই সবচেয়ে বেটার। তো যারা কন্টিনিউ করতেছেন এখানে তো কাজ করা লাগে না, আমি সব ভিডিওতে একটা কথাই বলি, সিম্পল একটা ক্লিক, এখানে আপনারা মোটামুটি এক ক্লিকেই আপনাদের কাজ শেষ। তো অবশ্যই মাইনিংটা কন্টিনিউ করে যাবেন। তো আর একটা কোশ্চেন আপনাদের কমন কোশ্চেন থাকতে পারে যে ভাই রেমিটানোতে আমরা যে কয়েনগুলো করছি সেটা আমাদের 5 বছর করে দেবে, এটা লক থাকবে আর কিছু কিছু করে এটা আনলক হবে। তো এটাও কি লক থাকবে কি না? আজ থেকে 1 বছর ধরে আমি এটাতে মাইনিং করি, এই প্রজেক্টটার পিছিয়ে আমি আসি। এই প্রজেক্টটা সম্পর্কে 1 বছর ধরে আমার নলেজ আছে, বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ইস্যু আমি ঘাটাঘাটি করছি, কোনো জায়গায় এ পর্যন্ত আমি পাই নেই যে এই কয়েনটা কোনো লক হবে বা কি এইরকম কোনো কিছুই আমরা পাই নেই। ঠিক আছে, এখন বিষয়টা হলো যে হয়তোবা একটা কয়েনের মার্কেটের একটা ভালো একটা প্রভাবের জন্য, মানে একটা প্রজেক্টের ভালো কিছু আসা বা একটা ফিউচার ভালো বা সেই প্রজেক্টটা একটু স্ট্রং করার জন্যে কিছু লক থাকতে পারে। হ্যাঁ, তাই বলে এখনও ওদের এরকম কোনো অ্যানাউন্সমেন্ট নাই যে যেটা দিয়ে আমরা টার্গেট করতে পারি, কিন্তু ওদের সেই রকম কোনো কিছু এ পর্যন্ত পাই নেই যে এটা, তো আমরা ধরেই নিতে পারি যে এটা হয়তো বা সবগুলাই আনলক থাকবে, কোনো লক থাকবে না। এখানে আমাদের আগ বাড়ায় কোনো কিছু বলার নাই। এখন যদি লক সিস্টেম হয় সেটা ডিসেম্বরে বলা যাবে, ওদের একটা রুলস রেগুলেশন থাকতে পারে। যেমন রেমিটানের এটা কিন্তু আমরা আগের থেকেই জানতাম, এটা 4-5 মাস আগের থেকেই এই রুলসটা ওরা দিয়ে দিয়েছে। ঠিক আছে, কিন্তু কোরের সেই রকম কোনো কিছু আমরা এখনও পাই নাই। তো আশা করতেছি এখানে সবগুলাই আনলক থাকবে। আর লক থাকাটা এটা আসলে আমাদের জন্য ভালোই, খারাপ কোনো কিছু না। যেমন এক্সাম্পল, আমরা যে রেমিটানোটা মাইনিং করছি, আমাদের যতটুকু ব্যালেন্স আছে, তো আমার 500+ ব্যালেন্স আছে। তো আমার প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে আমার 2টার উপরে কয়েন আনলক হয়। তো একটু বোঝার চেষ্টা করেন, তো প্রত্যেক সপ্তাহে আমার যদি 2টা কয়েন আনলক হয়, এটা শুধু ওদের এক্সচেঞ্জারেই আছে, এখনও কয়েন মার্কেট ক্যাপ সহ আদার্স বড় বড় এক্সচেঞ্জারে কোনোটাই এখনও লিস্টিং হয় না। যখন এটা লিস্টিং হবে $10 $15 যাওয়ার মতো একটা কয়েন, যদি সাপোজ $10 হয়, তাও আমার 2টা কয়েন হলে মোটামুটি $20 করে প্রত্যেক সপ্তাহে আমি পাবো। বিষয়টা আবারও বলতেছি, একটু বোঝার চেষ্টা করেন। তো $20 করে পাইলে সেটা বর্তমান রেট অনুযায়ীও প্রায় আমি 2200-2300 টাকা করে এটা প্রত্যেক সপ্তাহে আমার এটা আসবে। তো অল অ্যাভারেজ আমি 5টা বছর ধরে আমি শুধু এটা পাবোই। ঠিক আছে, তো এইলো মূল বিষয়। এখন এটার যদি ফিউচারে ওই যেমনটা বাইন্যান্স হয়েছে 17 সালের থেকে এখন 22, মোটামুটি 5 বছর হয়েছে, একটা বিএমবি এইরকমই একটা রেট ছিল। হ্যাঁ, হয়তো বা 15 সেন্ট ছিল, এটা 10 সেন্টে লিস্টিং হয়েছে, ওটা 15 সেন্ট। সেটা যদি $400-500 $600-700 চলে যেতে পারে, তাহলে এটা যে যাবে না এটা কিন্তু বলাই যায় না। ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সিতে অনেক কিছু ঘটতে পারে, এই জন্যে এখন এটা আনলক যেহেতু আছে, যদি এটা $200 যায় তাহলে তো ভাই বিষয়টা কোন জায়গায় যাবে সেটা বুঝতে পারছেন। তো আমিও মনে করি এখানে কিছু 50%, 60% বা 40% একটা লক থাকলে আমার মনে হয় ভালোই হবে, খারাপ হবে না। কেননা এটা সবাই সেল করতে পারবে না সবগুলা। আর যদি দেখা গেছে মোটামুটি এইগুলা, তো আমরা তো বাঙালি ভাই, সবই সম্ভব। দেখা গেছে আমার 150 কয়েন আছে, এটা আনলক হইলো, আমি সাথে সাথে দিলাম সেল করে, তখন মার্কেটের অবস্থা খুবই হবে। তো এসব চিন্তাভাবনা করে সেটা পরবর্তীতে দেখা যাবে, এটা আগেই বলা যাচ্ছে না। হ্যাঁ, আর আমরা যেহেতু এরকম কোনো অ্যানাউন্সমেন্ট পাইনি, তো আমরা ধরেই নিতে পারি এখানে কোনো আনলক হবে না। আমরা এটা যখনই মেননেটে আসবে আমরা এটা সোয়াপ করতে পারবো। আর এখন আরেকটা বিষয় আমি আপনাদের এটা বলে রাখি, মেননেট আসার সাথে সাথে হয়তো বা আমরা একবারে অফিসিয়ালিভাবে সোয়াপ করতে পারবো কি না সেটাও কিন্তু এখন নির্ধারিতই না। তবে মেননেটটা আসার পর 12 ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত আমাদের অবশ্যই ওয়েট করতে হবে। আর এরপরে মেননেটটা আসা মানে আমরা দেখা গেছে একজনের থেকে আরেকজনের কাছে ট্রান্সফার অনায়াসে করতে পারবো। ঠিক আছে, আপনারা চাইলে কিনতেও পারবেন, বাইও করতে পারবেন। মেনলি আপনারা টাকা তখনই একদম ওদের মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে পারবেন যখন সোয়াপ অপশনটা আসবে, যেমনটা রেমিটানো আসছে। তো এটা যেহেতু ওদের মেননেট আসার আগেই এটা সোয়াব মানে এই আইসক্রিম সোয়াবে আমরা সোয়াব করতে পারবো, এরকম একটা অ্যানাউন্সমেন্ট আসছে। তো আমরা ধরে নিতে পারি যে আমরা এখানে খুব দ্রুতই মেননেট আসার সাথে সাথে আমরা এটা সোয়াব করতে পারবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যারা ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর শেষে ফাইনালি একটা কথাই বলবো, যে কেউ একদিনের জন্য ভাই মিস দিয়েন না, হাতে আর 1 মাস সময় আছে, ধৈর্য ধরে এই মাইনিংটা করেন, যদি আফসোস করতে না চান। তো ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।